হ্যালো বাংলাদেশ নাকি, হ্যাঁ? যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে আমরা আরেকটা জায়গায় যাবো। আমরা বলতে আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড, আমার ছোটোবেলার ফ্রেন্ড। আমরা চিন্তা করলাম যে আজকে একটু 16 ডিসেম্বর, আগামী দিন, তো আগের দিন একটা ছোট্ট কই যাবো? হ্যাঁ, কই যাবো? তো প্রথমে দেখলাম যে ও বলতেছে যে ওর বাইকের একটা প্রবলেম হয়েছে। সার্ভিসিং করার পরে একটা যে জ্যাক থাকে, ওই জ্যাকটা লাগানো হয় নাই। তো সার্ভিসিং করার পরে তাদের কাছে অনুরোধ যে আপনারা যখন সার্ভিসিং করেন এরপর থেকে যে যেসব জ্যাক খুলে সেসব জ্যাকগুলো লাগাবেন। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দিয়াবাড়ি থেকে যাবো। ও বললো যে 300 ফিট যাই নাকি। আমি বললাম যে হ্যালো ঢাকা, হ্যালো বাংলাদেশের তো 300 ফিট সবই দেখানো হবে, তারপর দিয়াবাড়ি সবই দেখানো হবে। যাই হোক, এই হচ্ছে ওর বাইক। ও একটি ইয়ামাহা ব্র্যান্ডের বাইক ইউজ করে। আমি বাজাজ ব্র্যান্ডের বাইক ইউজ করি। আসলে শর্টকাট একটা ওয়েতে চলে আসলো, সেটা হচ্ছে 1 নম্বর সেক্টর দিয়ে উত্তরার মধ্যে আগে একটা বললাম। তো এর মধ্যে দিয়ে শর্টকাট আগে আছে কিনা, শর্টকাট আছে, আরো অনেক আছে। এখান থেকে যেমন মনে হয় যে ছাইরাতে মাকেন্ডা পাচ্ছি, এরকম একটা অবস্থা। এই যে আমরা 14 নম্বরের দিকে ঢুকে পড়লাম 5 নম্বর দিয়ে। এইতে সোজা পেয়ে বামে ঢুকতে পারবি, আবার বাম দিয়েও তুই একবারে লাস্ট মাথায় যেতে পারবি। আমরা পিছনের রাস্তা দিয়ে আর কি আসতেছি। একদিন এখানে এসে আমার খুব ভয় লাগছে। আসলে ভয় লাগছে বলতে গিয়ে এত নির্জন ছিল, এত শুনশান ছিল যে জিনিসটা আমার কাছে ভীতিকর মনে হয়েছে। কোনো মানুষ নাই, কিছু নাই। কিন্তু এখন দেখেন কত বিল্ডিং, কত কি হয়ে গেছে। আসলে বাংলাদেশটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, মুহূর্তের মধ্যে, সময়ের মধ্যে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। তো ওই ভয়টাকেই এখন দেখা যাচ্ছে যে অনেক সাহস লাগে। আসলে মানুষ থাকলে ভালোই লাগে, ভালো, তারপর সাহস ইয়ে থেকে মানুষ থাকলে আমরা অনাকাঙ্ক্ষিত সেই মেট্রো রেলের উত্তর উত্তর শাখায় চলে আসছি। এই যে দেখেন, এখন থেকে আমি মেট্রো রেলটা পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। তো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আসলে ক্ষমা করবেন। এখন আমরা পিলার নাম্বার 29-এ আছি। তো মেট্রো রেলের পিলার, এখানে রাস্তাটা মনে হচ্ছে যে আমরা বিদেশি কোনো রাস্তায় চলাচল করতেছি। কি দোস্ত, ঠিক আছে না? বিদেশি রাস্তায় না? এটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে আসলে শীতের মধ্যে। তারপরে বাংলাদেশের রাস্তা আমরা বাইরের একটা ফিলিং পাচ্ছি। যাই হোক, এখন আমি দেখানোর চেষ্টা করব। আমি উত্তর শাখা থেকে পুরোটাই দেখাবো। তো এখানকার যে পরিস্থিতি, মাঝখানে ওইখানেও একটু রাস্তা ভাঙা দেখলাম, যেটা হচ্ছে আপনার মিরপুর থেকে আপনার ইয়েতে আসে, সেটা হচ্ছে মেট্রো রেলের রাস্তাটা। ওই রাস্তাটাও কিন্তু অনেক ভাঙা। তো ওইটা সারাবে, আমি কথা বললাম যে অচিরেই ওটা ঠিকঠাক করবে। বলছে ওইটার কাজে হাত দিবে এবং ওইটার এক সাইড অন্তত পক্ষে এখনই ঠিক করবে তারা। তো আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এই উদ্যোগটা নেওয়ার জন্য। আরেকটা ভিউ আসলে এখানে আমার ফ্রেন্ডটা বললো যে এখানে একটা ভিউ নেওয়ার জন্য। তো দিয়াবাড়ির মধ্যে আপনার 1 নম্বর টার্মিনাল হয়ে, মেট্রোর 1 নম্বর টার্মিনাল হয়ে একদিনের মাঝে মাঝে আসলে দেখবেন যে আপনার দিয়াবাড়ির একটা ভিউ পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে ওই দেখুন, ওই যে ওখানে আপনার মেট্রো রেলের যে লেনটা সেটা। তারপরে হচ্ছে আপনার একটা নৌকার মধ্যে স্ট্যান্ড বাই একটা ঘর। এই ঘরটা আসলে বিশেষ জন্য এটাকে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে রেখেছে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটা আসলে দেখার মতো। তবে নর্মাল এগুলো না, এগুলো আসলে দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনা, এই টাইপের ধুলাবালি, এগুলো না। আপনার মনোমুগ্ধকর পরিবেশ বলতে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এখানকার ভিউটা, এই যে এদিকটা, এখানে বসে আপনি যখন রিভার ভিউটা দেখতে পাবেন তখন খুব ভালো লাগবে। এটা আসলে আচ্ছা, এটা কি নদী, পুকুর, এগুলাই আসলে কেউ কিছু বলতে পারে না। এখানে পরিবেশটা ভালো, এখনো এখানে অনেক খালি স্থান রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেট্রো রেলের
পরবর্তী যেটা সেটা হচ্ছে পিলার নাম্বার 65, 66 নাম্বার পিলার। এই পিলারের মধ্যে আছে, এটা হচ্ছে সেকেন্ডটা, উত্তরের পরেরটার এটা। তো এখানে মানুষ এই যে এই পাশে মানুষ উঠবে, মানুষ এই সাইড দিয়ে উঠে তারপরে মেট্রো রেল যখন আসবে, ওই রেলগাড়ি যেটাকে বাংলায় বলা হয় রেলগাড়িটা আসলে ভিন্নতা এক এক রকম। রেলগাড়ির ভিন্নতা এক এক রকম দেখা যায়। হয় নাই, এই যে এটা হচ্ছে মেট্রো রেল, এদিক দিয়ে উঠবে, এদিক দিয়ে উঠে তারপরে মানুষ আর কি মেট্রো রেলে উঠবে। মেট্রো রেল যেটা সেটা হচ্ছে আপনার রেলগাড়ি বলা চলে, কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা দেখি যে এটা হচ্ছে মেট্রো সিটির মধ্যে চলবে এবং কারেন্টে চলে, এটা যতটুকু আমি জানি। তো যাই হোক, চেষ্টা করলাম। এই পাশে দিয়ে এই পাশে একটা ওঠার জায়গা আছে, যাই হোক এটা দেয়াল। এই পাশে ওঠার যে জায়গাটা সেটা হচ্ছে এটা, এদিক দিয়ে উঠে পিলার নাম্বার 65-এর এখানে উত্তরের পরে এটা হচ্ছে আপনার সেকেন্ড নাম্বার যে স্টেশন, এখান থেকে মানুষ উঠতে পারবে। তো ওতপ্রোতভাবে যেটা সেটা হচ্ছে আপনার এই পাশে এটা চেঞ্জ করে দিয়ে তারপরে দ্বিতীয় নাম্বার পিলার থেকে এসে আমরা এখন সামনের দিকে যাচ্ছি, মেট্রোর যে জায়গাটা। এখানে একটা সুন্দর একটা ভিউ আছে দেখার মতো, সেটা হচ্ছে যে একটা মানুষ নৌকা চালাচ্ছে। এটা আসলে মাঝখানে পানি, তো এটাকে নদীও বলা যাবে না, পুকুরও বলা যাবে না, কি বলবো আসলে আমার বুঝতে পারতেছি না এটা কি বলা যায়। কিছু জায়গার মধ্যে পানি, আসলে পুকুরই বলা যায়। ঢাকা শহরের মধ্যে, মেট্রোর মধ্যে বা সিটির মধ্যে এত সুন্দর একটা পরিবেশে দেখাটা আসলে অনেক চোখের প্রশান্তি। আর এখানে এখনো জনবহুল নয়, দেখা যাচ্ছে যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা মসজিদ, আর একটা মসজিদ রয়েছে যেখানে মানুষ নামাজ পড়ে। আমরা ধীরে ধীরে ভাবে বাইক চালিয়ে পিলার এসে পানি আসলাম। যেমন দেখতে মানুষ যেখানে আপনার গ্রামের মতো পানি যাচ্ছে। সেটার জন্য আপনার পথচারীর পারাপারের জন্য কিছু ওভারব্রিজ দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এটা হচ্ছে মেট্রো রেলের ছোট্ট একটা রিভিউ। অনেক ভুলভ্রান্তি হতে পারে। আমি এই তিনটা যে স্টেশন রয়েছে, তিনটা স্টেশনের রিভিউটা দিলাম। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ইয়ামাহা ব্র্যান্ডের এই মোটরসাইকেলটার একটা রিভিউ দিচ্ছি। আমার ফ্রেন্ড চালাচ্ছে, আমি পিছনে বসে, প্লাস আমি মাত্র চালালাম। তো চালানোর পর দেখা গেল যে আমি যে প্রবলেমগুলো ফেস করলাম, সেই প্রবলেমগুলোর ব্যাপারে বলতেছি। যে প্রথমে এটার নেগেটিভ ইস্যুটা বলি। নেগেটিভ ইস্যু হচ্ছে যেটা এটার কিক নাই। তো যদি একটা মোটরসাইকেলে কিকার না থাকে, শীতের দিনে যদি ব্যাটারি বসে যায়, তাহলে এটার কিকার না থাকলে সেটা স্টার্ট নিতে কষ্ট হয়ে যায়। কারণ যদি চাকা ঘুরে যদি স্টার্ট দিই, তাহলে দেখা যাচ্ছে যে আপনার চেইনটা নষ্ট হয়ে যাওয়ার ক্যাপাবিলিটি থাকে। আদারওয়াইজ নেগেটিভ ইস্যু আর যেটা আমি পেয়েছি যে এটা রাত্রেবেলা লাইটটা কম দিচ্ছে। এটার লাইট যেটা লাইটগুলো ছোটো ছোটো, এখানে লাইট চেঞ্জিংয়ের কোনো অপশন নাই। আর যদি বর্তমানে অন্য কিছু লাগানো হয়, সেটা তো জানেনই যে হালতের লাইটগুলো যেগুলো লাগানো হয়, সেগুলো লাগানোর ফলে আপনার সার্জেন্ট অনেক সময় প্রবলেম করে। যদিও এটা হাইওয়ের জন্য ঠিক আছে, তারপর হাইওয়েতে আবার বড় বড় বাস চলে, ওইসব লাইটের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এটা আরেকটা নেগেটিভ ইস্যু। আর ওভারঅল দিক থেকে বাইকটাতে বসে খুব কমফোর্ট। বাইকটা বসে লং ড্রাইভ করতে খুব ভালো লাগে। মানে আমাদের যে কোমর লেগে যায়, তারপরে দেখা যায় যে ব্যাক সাইড ব্যথা করে, এরকম কোনো ইস্যুস আমি পেলাম না, যেটা ওভারঅল সব বাইকগুলোর মধ্যে থাকে। এটার এফআই ইঞ্জিন মানে হচ্ছে
হচ্ছে ফুয়েল ইনজেকশন। এটা ফুয়েল ইনজেকশন সিস্টেমটা যতটুকু তেল দরকার ততটুকুই সে সাপ্লাই করবে, এটা একটা ভালো দিক। আর বাংলাদেশে আসলে এই টাইপের বাইকগুলো, ফুয়েল ইনজেকশনের বাইকগুলো খুব কমই রয়েছে, যেটা ইন্ডিয়াতে বর্তমানে অনেকভাবে পাবলিশ করেছে। আর ওভারঅল দিক থেকে বাইকটা ভালো, তবে দামটা একটু বেশি হয়ে গেছে। তারপরেও অনেকে বলে যে ইয়ামাহা ব্র্যান্ডের বাইক, তো এটা তো আসলে দামটা একটু বেশি হবেই। আসলে ব্র্যান্ড ডাজন্ট ফ্যাক্ট, আসলে প্রোডাক্ট হচ্ছে ফ্যাক্ট। যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে দেখা যাবে যে আপনার দামটাও হয়ে যায়। তারপর রিজনেবল প্রাইসের মধ্যে থাকলে আরেকটু ভালো লাগে, যে আরেকটু যদি কম হতো, যে দুইয়ের মধ্যে হতো, তাহলে হয়তো বা এই বাইকটার ভ্যালুটা আরেকটু বেশি ভালো পাওয়া যেত। তো এটা এই বাইকে আরেকটা রিভিউ। প্লাস দেখা যাচ্ছে যে এটার যে টায়ার ক্যাপাসিটিটাও অনেক ভালো। আসলে নেগেটিভটা আমি যেটা পেলাম সেটা হচ্ছে দুইটা সেক্টরে নেগেটিভ পেয়েছি। এই দুই সেক্টরে নেগেটিভ পাওয়ার পরে পজিটিভ সেক্টর আসলে অনেকগুলো রয়েছে। আর আরেকটা যেটা বর্তমানে আমি পেলাম চালাতে সেটা হচ্ছে মানে আমি তো পিছনে বসে রয়েছি, সেটা হচ্ছে যে এটা রেডি পিক আপটা আমার কম মনে হচ্ছে, বা রেডি পিক আপটা আমি পাচ্ছি না। আমি মাত্র চালানোর পরে আমি যেটা দেখলাম যে, তারপর ওভারঅল দিক থেকে আসলে ঠিক আছে রেডি পিক আপ। ইট ডাজন্ট ফ্যাক্ট যে রেডি আমার এখনই দরকার, খাপ করে আমি বেরোয় চলে যাব। আর এতগুলোর মধ্যে আসলে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে পিক আপ তো রেডি পিক আপই ঠিক আছে, এটা হলেও চলে না হলেও চলে, এটা কোনো ফ্যাক্ট না। কারণ মোটরসাইকেল যদি আপনি ধীরে সুস্থে চালান তাহলে অবশ্যই সেটা ভালো পারফরমেন্স আপনাকে দিবে। এবং ওভারঅল আপনি যতটুকু প্রয়োজন ততটুকু যদি ওইভাবে করে আপনি নেন, আপনার নিজের সাথে অ্যাডজাস্টেবল, যেটা প্রত্যেকটা জিনিসই অ্যাডজাস্টেবল, সেটা হলে খুব ভালো হয়। আর এখন আসি হচ্ছে পজিটিভ সাইড। আসলে ভাই পজিটিভ সাইড তো অনেকই রয়েছে। তো দেখা গেল যে এটার পজিটিভ সেক্টরগুলোর মধ্যে আপনার এবিএস সিস্টেম, এটা একটা পজিটিভ সিস্টেম। তারপরে এটার ব্যাটারি ব্যাকআপটা ভালো। তারপর আপনার লাইটিং সিস্টেমটা যদি নেগেটিভও হয়, তারপরেও আপনার এটাও ভালো। এই বাইকের মধ্যে এটা দিলে কেমন লাগে, বা ওর বর্তমানে একটা সার্ভিসিং করলো। ওর সার্ভিসিং আমি যেটা দেখলাম যে সার্ভিসিং সেক্টরগুলোতে এখন বর্তমানে যেগুলো করতেছে শুধুমাত্র সামান্য একটু কাজ করেই তারা দিয়ে দিচ্ছে, হ্যান্ড ওভার করে দিচ্ছে। আসলে ভাই এগুলো করলে তো হবে না, একটা বাইক তো অনেক টাকার জিনিস। তো দেখা গেল যে ও যে সার্ভিসিংটা করলো ওর মোবিল সেট আপ হয়নি, ওর চেন স্পকেট যেটা চেনটা টাইট করে দিয়েছে, তো এটা অধিক টাইট হয়ে গিয়েছে, যার কারণে বাইকটা ফ্রি নাই। আর ঘটঘট একটা সাউন্ড করতেছে, যেটা কিনা ইঞ্জিনের মধ্যেও ইঞ্জিনের যে স্টিকটা থাকে সেই স্টিকের সাথে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছে, একটা বাজে একটা সাউন্ড আসতেছে। যাই হোক, আর সামনের যে বিষয়টা, যে যখন সার্ভিসিং করে যে বাইক নিউ নেওয়ার পরে যে সার্ভিসিংগুলোর মধ্যে তার বর্ডের সমস্যা এগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমার হচ্ছে চেক আপ দিতে হয়। তো এই জিনিসগুলো খুব কমই করে, যে বলছে হ্যাঁ নতুন বাইক এটার কী প্রবলেম হবে, এটাতে এই আরও ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। এই ক্ষতিগ্রস্তটা না করা হোক। আমি দেখলাম যে এখন বাইক ঠিকই আছে, নতুন বাইক তো ওই কারণে এখনো প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারতেছি না, বা করতে পারবো কিনা সেটা আরও সময় গেলে। আমি এই কয়েকটা প্রবলেম ফাইন্ড আউট করেছি এবং ওকে বললাম যে এই কয়েকটা প্রবলেম আছে, বললো যে আচ্ছা ঠিক আছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।
দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, ব্লগ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। তো বাসার দিকে যাওয়ার সময় একটা কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, বাংলা ও ইংরেজি ভার্সন, কুর্মিটোলা, কাওলা। তো কিছুদিন আগে এখানে একটা মানুষ মারা গিয়েছিল, সেখানকার গেটটা পড়ে গিয়ে, মানে এখানকার গেটটা পড়ে গিয়ে এখন এখানে একটি নীল কালারের ফিক্সড করে দেওয়া একটি গেট লাগিয়ে দেওয়া হয়েছে, যেন এই ধরনের দুর্ঘটনা আর ভবিষ্যতে না হয়। তো এই জিনিসটা শেয়ার করা দরকার ছিল, এখন সেটা দেখলাম যে খুব ভালো হয়েছে। ওই দুর্ঘটনা ঘটে তো আসলে যে জিনিসটা খোলা যায়, লাগানো যায়, এরকম জিনিসগুলোর মধ্যে। তো এখন এটা একবারেই লাগিয়ে দিয়েছে, ফিক্স করে, সিল করে। আর এ হচ্ছে সিভিলেশনের বর্তমান যে মাঠটা, এখানে সকালবেলা দেখেছিলাম খেলার যে বিনোদন সেটা করা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।